পৌরাণিক ভারতের ইতিহাসে এমন অনেক বীরত্বের কাহিনী আছে যা আমাদের আজও রোমাঞ্চিত করে। কিন্তু বীরত্ব কি শুধু যুদ্ধক্ষেত্রে তলোয়ার চালানোতেই সীমাবদ্ধ? না, আজকের কাহিনী এমন এক বীরের যিনি যুদ্ধ না করেও এই ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন। আজকের কাহিনী এক ঋষির, যার হাড় দিয়ে তৈরি হয়েছিল দেবতাদের সবথেকে শক্তিশালী অস্ত্র বজ্র। কেন দেবরাজ ইন্দ্র নিজের সিংহাসন হারিয়েছিলেন? কেনই বা মহর্ষি দধীচিকে হাসি মুখে নিজের প্রাণ বিসর্জন দিতে হয়েছিল? চলুন জেনে নিই আজকের এই মহাকাব্যিক পর্বের। তখন সেই যজ্ঞের অগ্নি থেকে জন্ম নিয়েছিল এক ভয়াবহ দানব, বৃত্রাসুর। বৃত্রাসুর সাধারণ কোনো দানব ছিল না, সে ছিল বিশাল, যার মস্তক মেঘ স্পর্শ করত। ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে শুকনো বা ভেজা, কাঠ বা ধাতু কোনো সাধারণ অস্ত্র দিয়েই তাকে বধ করা যাবে না। তার স্ত্রী হারিয়ে ফেলল। দেবরাজ ইন্দ্রের ঐরাবত পর্যন্ত সেই দানবের গর্জনে থরথর করে কাঁপতে শুরু করল। সূর্যের আলো ঢাকা পড়ে গেল বৃত্রাসুরের ছায়ায়। দেবতারা তাদের সর্বশক্তি প্রয়োগ করেও তাকে পরাজিত করতে পারলেন না, কারণ বৃত্রাসুর ছিল অপরাজেয়। স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবতারা যখন ব্রহ্মাণ্ডের কোণে আশ্রয় খুঁজছেন, তখন তারা বুঝতে পারলেন এই আসুরিক শক্তির শেষ হওয়ার সময় এসেছে। অধর্মের বিনাশ সহজ নয়। বৃত্রাসুরকে মারার জন্য কোনো পার্থিব অস্ত্র কাজ করবে না। আপনাদের এমন একটি অস্ত্র প্রয়োজন যা তৈরি হবে কোনো শুদ্ধ আত্মার হাড় দিয়ে। আর সেই আত্মা হলেন মহর্ষি দধীচি। তার তপস্যার তেজে তার শরীরের হাড় হীরা বা বজ্রের মতো শক্ত হয়ে গিয়েছে। যদি তিনি নিজের দেহ দান করেন, তবেই সেই হাড় দিয়ে তৈরি হবে বজ্র, যা দিয়ে বৃত্রাসুরকে বধ করা সম্ভব। ইন্দ্র দ্বিধায় পড়লেন। দেবতাদের রাজা হয়ে তিনি কিভাবে একজন মহান ঋষির প্রাণ ভিক্ষা করবেন? কিন্তু জগতের কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাতে ইন্দ্রকে এই কঠিন সিদ্ধান্ত নিতেই হলো। দেবতারা যখন দধীচির আশ্রমে পৌঁছালেন, তখন চারদিকে এক অপার্থিব শান্তি বিরাজ করছিল। ঋষি দধীচি চোখ খুলে ইন্দ্রকে দেখে স্মিতপ হাসলেন। তিনি জানতেন দেবতারা কেন এসেছেন। ইন্দ্র যখন কাঁপা কাঁপা কণ্ঠে বৃত্রাসুরের কথা এবং বিষ্ণুর উপদেশের কথা জানালেন, তখন দধীচি একটুও বিচলিত হলেন না। Behold the sage, whose sacrifice shall restore the cosmic balance. He waits by the river, ready to give his life for the worlds. Go and witness the power of true devotion.
দেবতারা যখন দধিচির আশ্রমে পৌঁছালেন তখন চারদিকে এক অপার্থিব শান্তি বিরাজ করছিল। ঋষি দধিচি চোখ খুলে ইন্দ্রকে দেখে স্মিতপ হাসলেন। তিনি জানতেন দেবতারা কেন এসেছেন। ইন্দ্র যখন কাঁপা কাঁপা কণ্ঠে বৃত্রাসুরের কথা এবং বিষ্ণুর উপদেশের কথা জানালেন তখন দধিচি একটুও বিচলিত হলেন না। দধিচি বললেন, হে দেবরাজ, এই নশ্বর শরীর তো একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। যদি পরোপকারে আমার এই হাড় কাজে লাগে তবে তার চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে। আমি সানন্দে আমার দেহ ত্যাগ করছি। দধিচি যোগ বলে ধ্যান শুরু করলেন এবং ধীরে ধীরে তার আত্মা শরীর ত্যাগ করল। এক উজ্জ্বল জ্যোতি আকাশ ছেয়ে ফেলল। দধিচির ত্যাগের পর শিল্পী বিশ্বকর্মা তার মেরুদণ্ড দিয়ে তৈরি করলেন বিশ্বের সবথেকে শক্তিশালী অস্ত্র, বজ্র। এটি কেবল অস্ত্র ছিল না, এটি ছিল ত্যাগের এক অগ্নিশিখা। ইন্দ্র সেই বজ্র হাতে নিয়ে যুদ্ধক্ষেত্রে ফিরে এলেন। এবার আর ইন্দ্র পিছু হটলেন না। বৃত্রাসুর অট্টহাসি দিয়ে ইন্দ্রকে আক্রমণ করল, কিন্তু ইন্দ্রের হাতে আজ ছিল ত্যাগের শক্তি। যুদ্ধের ময়দান কেঁপে উঠল যখন ইন্দ্র তার বজ্র ছুঁড়ে মারলেন বৃত্রাসুরের বুকে। সেই ত্যাগের তেজে বৃত্রাসুরের বর নিষ্ক্রিয় হয়ে গেল এবং দানবের বিশাল দেহ মাটিতে আছড়ে পড়ল। পৃথিবী আবার আলো খুঁজে পেল। দেবতারা ফিরে পেলেন তাদের বাসস্থান। এবার আর ইন্দ্র পিছু হটলেন না। বৃত্রাসুর অট্টহাসি দিয়ে ইন্দ্রকে আক্রমণ করল, কিন্তু ইন্দ্রের হাতে আজ ছিল ত্যাগের শক্তি। যুদ্ধের ময়দান কেঁপে উঠল যখন ইন্দ্র তার বজ্র ছুঁড়ে মারলেন বৃত্রাসুরের বুকে। সেই ত্যাগের তেজে বৃত্রাসুরের বর নিষ্ক্রিয় হয়ে গেল এবং দানবের বিশাল দেহ মাটিতে আছড়ে পড়ল। পৃথিবী আবার আলো খুঁজে পেল। দেবতারা ফিরে পেলেন তাদের বাসস্থান। বন্ধুরা, আজও যখন আকাশে বিদ্যুৎ চমকায় আমরা বলি ইন্দ্রের বজ্র, কিন্তু মনে রাখবেন সেই বজ্রের পেছনে লুকিয়ে আছে দধিচির মতো এক ঋষির নিরহংকার আত্মত্যাগ। আমাদের জীবনেও অনেক সময় বড় কিছু অর্জনের জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে হয়। দধিচির এই গল্প আমাদের সেই মহান শিক্ষার কথাই মনে করিয়ে দেয়। আজকের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো? দধিচির আত্মত্যাগ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও পৌরাণিক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে।